কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমরা কমপ্লেক্স নাম্বারের অনেকগুলা থিওরির পোর্শন পড়ে ফেলছিলাম। তো তার ধারাবাহিকতায় আমরা আজকেও বেশ কিছু থিওরির পোর্শন পড়বো আর কি। তো আমরা আজকে যে থিওরিটা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আর কি এই কমপ্লেক্স নাম্বারের। এবং দেখতেই পাচ্ছ এই টপিকের নাম এককের ঘনমূল অথবা কিউব রুট অফ ওয়ান, মানে একের জন্য যদি আমরা তোমার ঘনমূল করি তো বেসিক্যালি সেটা তোমার কি হবে। তো দেখো তো এই জায়গাটাতে যদি আমরা আলোচনা করতে চাই এককের ঘনমূল তার মানে কি, অর্থাৎ আমরা যদি তোমার এটাকে ওয়ান বিবেচনা করি তাহলে দেখো কিউব রুট এটা কত ওয়ান। এটার জন্য মানে এখান থেকে তুমি আসলে কি মান পাবা, মূলত এইটা আমাদের বের করা দরকার। তো আমরা এই লাইনটাকে এরকম না লিখে তোমার ওয়ানের উপরে তোমার লিখতেই পারি কত এক বাই কত তিন, এরকম একটা লাইন কিন্তু আমরা চাইলে বলতেই পারি। তো একের পাওয়ার যে কোনো কিছু হইলে বেসিক্যালি আমরা কি লিখতে পারি বলো তো? একের পাওয়ার কোনো কিছু হইলে নর্মালি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে তোমার এখান থেকে তুমি যাই পাওয়ার দাও না কেন একই হবে আসলে। এটা আমরা আগে থেকেই জানি। তো আমরা এখানে দেখব যে আসলেই কি একের পাওয়ার যাই দেওয়া হোক না কেন এখান থেকে এক পাওয়া যাবে নাকি এটাকে মডিফাই করা যায় সেটা আমরা একটু দেখব। তো এটা মানে কত হবে আমরা জানি না, এই জন্য আমরা ধরে নিলাম আর কি, যে ধরি এইটাকে আমরা বলতেছি যে এক্স ইজ ইকুয়াল টু কত ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড নিয়ে নিলাম। সো বলো তো যে আমরা আসলে পরবর্তীতে কি নিব, এক্স কিউব ইজ ইকুয়াল টু কত ওয়ান, বা সিম্পল জিনিস। এরপরে আমাদের যেটা কাজ দাঁড়াবে সেটা তোমার এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এবার এইটাকে সলভ করে আমরা কার মান বের করব, এক্স এর মান বের করব। কেন? কারণ এক্স মানেই আমরা ধরে নিয়েছিলাম ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বা কিউব রুট ওয়ান। এই যে আমরা এক্স এর মানটা যে আসলে নিব এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সো এটা কিন্তু বেসিক্যালি তোমার হয়ে যাবে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব টাইপের, এবং এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটা আমাদের হয়ে যাবে তোমার এক্স কিউব মাইনাস এটাকে বললাম ওয়ান তার উপরে কিউব ইজ ইকুয়াল টু জিরো। এ কিউব মাইনাস বি কিউব মানে কিন্তু লেখা যাবে তোমার কত এ মাইনাস বি, খেয়াল করো, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত জিরো। খেয়াল করে দেখো তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত জিরো। খেয়াল করো তার মানে কিন্তু আমরা আমাদের মতো করে এখানে লাস্ট পর্যন্ত এই জায়গায় আসছি। আমাদের টার্গেট কি বলতো, যে এই পুরাটাকে সমাধান করার পরে এখান থেকে আদৌ আমরা আসলে এক্স এর কতগুলা মান পাবো। তো বলো তো এখান থেকে আমাদের এক্স মাইনাস ওয়ান ইন্টু তোমার কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, দুইটা রাশির গুণফল জিরো, আলাদা আলাদা করে জিরো। সো এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এবং এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা ভ্যালু পাইলাম কয়টা, ভ্যালু পাইলাম একটা। এবং এই একের মধ্যে কিন্তু কোনো রকম কোনো অবাস্তব জাতীয় পোর্শন নাই, সুতরাং আমরা বলতেই পারি যে এক্স এর প্রাপ্ত এই মানটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, রিয়েল হয়ে গেছে আর কি। ওকে ফাইন। এবারে আমরা বাকিটার কথা বলতেছি। বাকিটা হচ্ছে যে তোমার এক্স স্কোয়ার প্লাস এটা এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত জিরো, বাস নিয়ে নিলাম। এইটা দেখতে তোমার একটা দ্বিঘাত সমীকরণ লাগতেছে এবং এটাকে আমরা অনেক উপায়ে সলভ করতে পারি। তো দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এটা বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এবং যদি এখান থেকে আমরা মূলত পুরা ব্যাপারটাকে কম্পেয়ার করি ভাই, খেয়াল করো তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো, এ ইজ ইকুয়াল টু পাবো তোমার ওয়ান, বি ইজ ইকুয়াল টু পাবো ওয়ান, এবং ফাইনালি সি ইজ ইকুয়াল টু কত ওয়ান। তার মানে এ ইকুয়াল ওয়ান, বি ইকুয়াল ওয়ান, সি ইজ ইকুয়াল টু ওয়ান আমরা পেয়েছি, তুলনা করলাম। এখন আমরা এখান থেকে অ্যাজ ইউজুয়াল এক্স এর মান বের করার চেষ্টা করব, এবং এক্স মানে কিন্তু আমাদের কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এইটাকে আমরা বললাম বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই কত টু এ। তো আমরা এখানে আমাদের মতো করে যে যে মানগুলা বসানো দরকার মানগুলা বসাই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, চলো এখানে মানগুলো বসিয়ে দিই। এ মানে কত ওয়ান, বি মানে কত ওয়ান, সি মানে ওয়ান। সো এটা কত আসবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার এইটা ওয়ান তার উপরে স্কোয়ার মাইনাস ফোর এটা ওয়ান ওয়ান, এটাকে বললাম টু ইন্টু কত ওয়ান, সিম্পল অ্যাজ ইউজুয়াল।
এরপরে আমরা এখান থেকে নিতে পারি এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, এক্স ইজ ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার 1 থেকে 4 বাদ দিলে আসবে -3 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে এক্স এর কয়টা মান বলো তো, এখান থেকে এক্স এর মান পাইলা 2টা, কিন্তু রুট ওভারের ভিতরে মাইনাস আছে মানে কিন্তু এক্স এর প্রাপ্ত এই মানগুলো তুমি কখনোই বাস্তব পাবা না, এগুলো অবাস্তবই কিন্তু পাবা। তাহলে আমাদের যেটা কাজ দাঁড়াবে আর কি, আমরা কিন্তু তোমার এখান থেকে যে জিনিসগুলো করতে পারি, এখান থেকে আমরা মানগুলোকে পর্যায়ক্রমে একটু সাজাবো। চলো এক্স ইজ ইকুয়াল টু আমরা আসলে কি নিতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এটাকে বললাম -1 প্লাস এটাকে বললাম √3, আর এইটাকে আমি দিলাম, অথবা আমি এটাকে যদি আরেকটু সাজায় লিখে নিই আর কি, তো বলো তো এটা মানে কি নেওয়া যায়, এটা হচ্ছে আমাদের -3 ডিভাইডেড বাই কত 2, এটা কিন্তু এক্স এর একটা মান। আবার এক্স এর আরও একটা মান আছে, যদি আমি মাইনাস দিয়ে লিখি তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু এটাকে বললাম -1 মাইনাস রুট ওভার এটাকে বললাম -3 ডিভাইডেড বাই কত 2। খেয়াল করে দেখো, তো আমরা এই যে এক্স ইজ ইকুয়াল টু এটা নিলাম ডিভাইডেড বাই 2, এক্স ইজ ইকুয়াল টু আবার পরে মাইনাস দিয়ে আরেকটা নিলাম ডিভাইডেড বাই 2 নিলাম, তো এইটা কিন্তু আমাদের অবাস্তব, এটাও কিন্তু অবাস্তব। তো আমি এটাকে যদি পরবর্তীতে আর একটু এরকম করে লিখি আর কি, যে এক্স ইজ ইকুয়াল টু -1 প্লাস এইটাকে দিলাম √3 ইন্টু আবার কত √1 ডিভাইডেড বাই কত 2, এরকম দেওয়া যায়। সো এটাকে আবার আমরা লিখতে পারি কত -1 প্লাস এটাকে দিলাম √3, √1 মানে কিন্তু আই লেখা যায়। দেন এক্স ইজ ইকুয়াল টু এইটাকে বললাম -1 মাইনাস √3 √1 ডিভাইডেড বাই এইটাকে বললাম 2। সো এটাকেও কিন্তু আমি এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি -1 মাইনাস √3i ডিভাইডেড বাই কত 2। ব্যাপারটা কেমন দাঁড়াইলো, যে আমরা সত্যিকার অর্থে এতদিন পর্যন্ত যে জিনিসটা চিন্তা করেছিলাম যে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 বা এক্স এর উপরে যে কিউব ইকুয়াল 1 আমরা পাইছি, অথবা 1 এর উপরে যে কিউব রুট দেওয়া হয়েছে এখান থেকে সলভ করলে একটা মানই আসা উচিত, কিন্তু আমরা দেখলাম যে তোমার কিন্তু মান আসছে কত 2টা। তো এখন এই যে 2টা মান আসছে তার মধ্যে এটা তোমার কি বলতো বাস্তব, এবং বাকি মানগুলো কিন্তু মোটেও বাস্তব নয়, এটা কিন্তু একটা অবাস্তব মান। দেখো এই যে এই মানটাকে কিন্তু আমরা বলতেছি এটা আমাদের ইমাজিনারি ভ্যালু, এবং এইটাকেও কিন্তু আমরা বলতেছি এইটা আমাদের একটা কি বলতো এটাও কিন্তু ইমাজিনারি ভ্যালু। তাহলে এটাও অবাস্তব মান, খেয়াল করো এটা অবাস্তব মান, এটাও কিন্তু তোমার অবাস্তব মান, আর এটা কিন্তু বাস্তব। তাহলে আমাদের পাওয়া 3টা মানের মধ্যে এক্স ইজ ইকুয়াল টু 1টা বাস্তব পাইছি আর বাকি 2টা অবাস্তব পাইলাম। এই যে আমরা এই পর্যন্ত পড়লাম, এবং তুমি যদি আসলে প্রত্যেকটা ক্লাস দেখে থাকো তাহলে শুরুতে দেখবা আমি কার্ডানো নামে একজন ম্যাথমেটিশিয়ানের কথা বলতেছিলাম, উনিও কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সেম কথাই বলছে আর কি, যে দেখো তুমি রিয়েলটা দেখতে পাও কিন্তু অবাস্তবগুলা তুমি দেখতে পাও না, তাই না? এবং এটা আমরা এখনও জানি, স্টিল নাও তুমি যদি বিভিন্ন ক্যালকুলেটরে মান বের করতে চাও এক্স কিউব -1 ইকুয়াল 0 দিবা, দেখবে এক্স এর মান শুধু 1 পাইতেছো। অনেক আগের যে ক্যালকুলেটরগুলো আর কি আছে, হয়তো এখন নতুন যে ক্যালকুলেটরগুলো সেখানে হয়তো বা তাদের মতো করে বেশ কিছু ডিজাইন করছে, ওখানে হয়তো বা আইটাকে দেখা যাচ্ছে, কিন্তু আদারওয়াইজ অন্য অন্য কাজগুলোতে কিন্তু তোমার কি বলতো আই দেখা যায় না, তাই না? অনেক আগের যেমন 100 ms এর যেগুলো আছে আর কি, ওগুলোতে তুমি দেখবে এক্স ইকুয়াল বারবার 1 পাইতেছো, তখন তোমার মনে হতে পারে কি 3টা মানের জায়গায় একটা মান দিচ্ছে, তার মানে মনে হয় শুধু একটা মানই পাওয়া যায় না, বাকি মানগুলো পাওয়া যায়, কিন্তু বাকি মানগুলো আসলে তুমি দেখতে পাও না, কারণ ভিজিবল নয়, কারণ ওরা কমপ্লেক্স ফিল্ডে থাকে। তো আমরা বের করলাম আর কি, কারণের সাথে আমরাও এখন একমত যে আসলেই কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বেলায় তুমি যদি একটা ইকুয়েশন সলভ করতে যাও তাহলে কমপ্লেক্স পার্টটা কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ এটা ইমাজিনারি পার্ট, আই জাতীয় পার্ট, বাট এইটা কিন্তু ভিজিবল। এই জন্য সবাই বলে একের উপরে যাই দাও না কেন তুমি এক পাবা, কারণ বাস্তবটা অলওয়েজ একই পাবা, অবাস্তব যাই পাও না কেন। তার মানে এক্স এর পাওয়ার তুমি দেখো এখানে 3 দিছো, এক্স কিউব ইকুয়াল 1, এক্স কিউব ইকুয়াল 1, এক্স কিউব ইকুয়াল 1, তাই তুমি মান পাইতেছো কত, একটা বাস্তব আর 2টা অবাস্তব। তাহলে এক্স এর উপরে যদি 4 হইতো বাস্তবে একটাই পাইতা, অবাস্তব পাইতা 3টা। এক্স এর উপরে যদি এখানে তোমার কোনো কারণে 9 আসতো তাহলে বাস্তব একটা, বাকি 8টাই অবাস্তব আসতো, বুঝছো? যাই হোক, তার মানে আমরা আসলে এই পুরো ঘটনাটা সামারি করে আসলে কি দেখতে পারলাম, পুরো ঘটনাটা সামারি আমাদেরকে যেটা বলে যে এক্স কিউব, খেয়াল করে দেখো এটা তোমাকে মনে রাখতে হবে, এই যে দেখো এটার উপরে কিউব ইজ ইকুয়াল টু যদি 1 আসে তাহলে মনে রাখতে হবে যে এখান থেকে আমরা এক্স এর মান পাইলাম তোমার একটা 1 বাস্তব, এবং বাকি মানগুলো পাইলাম তোমার -1 প্লাস এটাকে দিলাম √3i
ডিভাইডেড বাই কত 2 এবং -1 মাইনাস রুট ওভার এটা তোমার 3i ডিভাইডেড বাই কত 2। বাস সিম্পল জিনিস। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 মানে কি কোনো কিছুর উপরে কিউব ইজ ইকুয়াল টু 1 মানে কিন্তু আমরা লিখতেই পারি এক্স ইকুয়াল 1 এইটা আর এটা। বাস নিলাম। তো এই যে আমরা এই পোর্শনটা লিখছি আর কি, এইটাকে গণিতের ভাষায় এদের কিছু নাম আছে। তো এটা তো আমাদের বাস্তব, তো গণিতের ভাষায় এইটা তোমার বাস্তব বাদে বাকি যে দুইটা তুমি অবাস্তব দেখতেছো আসলে এই অবাস্তবগুলাকে ম্যাথমেটিশিয়ানরা গ্রিক লেটার দিয়ে ডিনোট করছে। তার মধ্যে এইটাকে বলা হইতেছে যে এইটা হচ্ছে ডিরেক্টলি ওমেগা এবং এইটাকে বলা হইতেছে এইটা তোমার ওমেগা তার উপর স্কোয়ার। অ্যান্ড প্রশ্ন হচ্ছে আদৌ ওমেগা ওমেগা স্কোয়ার কেন দিছে সেই তর্কে আমরা একটু পরে যাব। তোমাকে শুধু আমি একটা ইনফরমেশন জানায় রাখি যে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 এইটাই পৃথিবীর একমাত্র ইকুয়েশন যেখানে তুমি একটা বাস্তবের পাশাপাশি যে দুইটা অবাস্তব পাবা তাদের একটার সাথে আরেকটার সম্পর্ক বর্গ দিয়ে রিলেট করা যায়। মানে একটা ওমেগা হইলে আর একটা ওমেগা স্কোয়ারই হবে, একটা ওমেগা স্কোয়ার হলে বাকিটা ওমেগা টু দি পাওয়ার 4 হবে, একটা ওমেগা টু দি পাওয়ার 4 হলে বাকিটা ওমেগা টু দি পাওয়ার 8 হবে। মানে একটাকে আরেকটার বর্গ দিয়ে ডিনোট করা যায়। সেটাও আমি তোমাকে একটু পরে আরও ক্লিয়ার করবো, জানার জন্য আপাতত মাথায় রাখো। তাহলে আমরা কি বুঝলাম, এখান থেকে মান পাওয়া যায় 3টা। তাহলে আমি কিন্তু ফাইনালি এক্স কিউব ইজ ইকুয়াল টু তোমার কত ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু বলবো তোমার 1, এটাকে বলবো ওমেগা, এটাকে বলবো ওমেগা স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি এরকম বলতে পারি যে তোমার বলো তো যদি কোনো দিন অঙ্ক করতে গিয়ে আমি এইটা পাই কর উপরে কিউব ইজ ইকুয়াল টু 1, কোনো প্রবলেম নাই। তাহলে লেখো যে ক ইজ ইকুয়াল টু 1, এটাকে বললাম ওমেগা, এটাকে বললাম ওমেগা স্কোয়ার। মাথায় রাখো কেন তোমাকে এটা দিয়ে শিখাই দিছি, একটু পরে বুঝবা যখন আমরা অঙ্কে যাব। আপাতত মাথায় রাখো যে কোনো কিছুর উপরে কিউব ইকুয়াল 1, তাহলে কি আমি এটাকে যদি লিখি আর কি যে কোনো কিছু, খেয়াল করো আমি নিলাম যে এটা হচ্ছে যে তোমার কত যে কোনো কিছু, যে কোনো কিছুর উপরে যদি আমরা কিউব দেই ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে অবশ্যই মনে রাখবা যে কোনো কিছু ইজ ইকুয়াল টু 1, এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার। অলওয়েজ মনে রাখবা তোমার কোনো কিছুর উপরে কিউব ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে মনে রাখবা এটাকে সলভ করলে পাওয়া যায় 3টা মান, একটা বাস্তব, বাকি হচ্ছে একটা ওমেগা এবং একটা ওমেগা স্কোয়ার, বাকি দুটো ডেফিনেটলি হচ্ছে তোমার অবাস্তব। বাস সিম্পল, আমরা আমাদের মতো করে হচ্ছে যে তোমার এই কাজটা করে ফেললাম। তো এবারে আসি পরেরটাতে। তাহলে কি বুঝলাম, এককের ঘনমূল 3টা, একটা বাস্তব বাকি 2টা কাল্পনিক, যার একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। তুমি এই মানগুলো ডিরেক্ট মনে রাখার চেষ্টা করবে, ওমেগা মানে কত, ওমেগা স্কোয়ার মানে কত, এই। তো চলো আমরা নেক্সটে যাই। আমি এখানে এককের ঘনমূলের কিছু বৈশিষ্ট্য লিখে নিছি যেগুলো তোমার একটু জানা দরকার, যেগুলো জানলে আমরা অঙ্কতে একটা প্রচুর পরিমাণে সুবিধা পাবো। তো চলো, এখানে শুরুতেই বলা আছে একের কাল্পনিক মূল 2টার একটা আর একটার বর্গ। ওকে ফাইন, দেখি একটু আদৌ বর্গ কিনা। মনে করো আমরা আসলে ওমেগার পরিচয়টা জানতাম এরকম যে -1 প্লাস এটাকে বললাম -3 ডিভাইডেড বাই 2। অবশ্যই তুমি এটা মনে রাখবা, এটাও নিতে পারো, অথবা -1 প্লাস এটাকে বললাম √3i ডিভাইডেড বাই 2, তোমার ইচ্ছা যেইটা তোমার ভালো লাগে। ওকে, তো চলো এই যে ওমেগাটা আমরা নিছি, এই ওমেগার উপরে আমি একটা বর্গ করে দেখতে চাই। তুমি কিন্তু আরও একটা মূল দেখো, এই যে দেখো অন্য মূলের চেহারা কিন্তু তুমি জানো। অন্য মূল মানে কত, অন্য মূল মানে কিন্তু -1, এটাকে বললাম -√3i ডিভাইডেড বাই কত 2। থামি, এটা কিন্তু অন্য মূল আর কি। ধরে নাও আমি এটা ওমেগা স্কোয়ার নয়, এটা অন্য মূল। আচ্ছা থাকো, তা আমি এখন এই ওমেগাটার উপরে একটা স্কোয়ার করে দিতে চাই। তাহলে এই ওমেগাটার উপরে যদি আমি একটা স্কোয়ার করি, মানে আমি কিন্তু আসলে তোমার এটার উপরে একটা স্কোয়ার করতেছি, -1 প্লাস √3 ডিভাইডেড বাই কত 2। এটার উপরে কিন্তু সামগ্রিক অর্থে আমি একটা কি দিব, একটা স্কোয়ার দেব। ওকে ফাইন, তো চলো দেখি আর কি। তাহলে আমি স্কোয়ারটাকে আলাদা আলাদা করে নিলাম, মাইনাস এটা নিলাম ডিভাইডেড বাই নিলাম, দাঁড়াও ওয়েট।
তাহলে এখানে আমরা কত পাবো, -1টা নিলাম, এটার উপরে একটা স্কোয়ার নিলাম, ডিভাইডেড বাই 2, তার উপরে স্কোয়ার মানে কত, এটা হয়ে গেছে 4। ওকে, তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, উপরে কত, এটা কিন্তু কার মতো লাগতেছে কিছুটা, এটা কিন্তু লাগতেছে তোমার a প্লাস বি তার উপরে হোল স্কোয়ার। সো এটাকে আমরা আসলে কি বলতে পারবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো স্কোয়ার মানে কত, এটা তো 1 প্লাস 2a, a মানে কত -1, 2ab তার মানে কত, এটা হচ্ছে -3 প্লাস বি স্কোয়ার মানে -3 তার উপর স্কোয়ার করলে এই যে তোমার এটা আসবে, যেহেতু রুট আছে, আর নিচে তো তোমার কত 4। বাস আমরা আমাদের মতো করে দিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা একটু সামনে যাব আর কি ক্যালকুলেশন করে। তো সামনে যদি আমরা যাই তাহলে কি দাঁড়াবে, 1, এটাকে বললাম -2 রুট ওভার, এটা হচ্ছে -3, এটাকে বললাম -3 ডিভাইডেড বাই কত 4। আচ্ছা নিলাম, একটা মজার ব্যাপার দেখো, -3 এটা কত 1, তাহলে কত হচ্ছে -2, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াইতেছে -2 রুট ওভার কত -3 ডিভাইডেড বাই কত 4। সো 2 দিয়ে পুরোটাকে ভাগ করে দাও, 2 দিয়ে পুরোটাকে ভাগ করে দাও। তাহলে 2 দিয়ে যদি পুরোটাকে ভাগ করে দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত আসবে জানো, 2 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই কত 2। একটা চমৎকার ব্যাপার খেয়াল করে দেখো, তুমি যেই মানটা এখানে পাইছো এটা কার মান, এটা কিন্তু ওমেগা স্কোয়ারের মান। তাহলে তো তোমার এই মানটা অন্য মূলের সাথে মিলে গেছে। অন্য মূল মানে তো এটাও লেখা যায় আবার, এই যে দেখো এটা অন্য মূলের সাথে কিন্তু তোমার মিলে গেছে। তাহলে অন্য মূলের সাথে মিলে যাচ্ছে দেখেই তো আমি এটাকে নাম দিলাম কত, ওমেগা স্কোয়ার। এবং এই ব্যাপারটা কাকতালীয়ভাবে পৃথিবী শুধু x³ = 1 এটার বেলায় ঘটে, কারণ x³ = 1কে তুমি যদি সলভ করো তাহলে x এর মান পাবা একটা বাস্তব, এবং বাকি যে দুইটা অবাস্তব পাবা তাদের একটা রিলেশন বাকিটার বর্গ, একটা রিলেশন বাকিটার বর্গ। আমি আবার বলতেছি, একটা রিলেশন বাকিটার বর্গ। সুতরাং একটা ওমেগা হলে বাকিটা ওমেগা স্কোয়ার। এই যে দেখো মিলে গেছে কিন্তু। ওকে, পরেরটাতে আসি। এককের কাল্পনিক ঘনমূল দুইটার গুণফল 1, মানে ওরা দাবি করতেছে যে ওমেগা আর ওমেগা স্কোয়ারকে গুণ করে আসলে তুমি 1 পাবা, এটা ওদের দাবি। আদৌ আমরা দেখব যে আসলে ওদের এই দাবিটা ঠিক কিনা। তো চলো দাবিটা দেখার জন্য প্রথমেই আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ারকে গুণ করে দিই। ওমেগা মানে কত, ওই যে বলছিলাম, মাথায় রাখো, -1 প্লাস রুট ওভার, এটা হচ্ছে -3 ডিভাইডেড বাই 2, আর এটাকে আমরা বলতেছি -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই কত 2। আচ্ছা, তো বলো তো এইখানে আমাদের পরবর্তীতে কি করা উচিত, 2 আর 2 এটা কত বলো তো 4, ঠিক আছে, 2 আর 2 4, আর -1 প্লাস রুট ওভার -3, তাহলে এটাকে কিন্তু আমাদের দেখে কি লাগতেছে বলো তো, a প্লাস এটাকে বললাম b, a মাইনাস এটাকে বললাম b, a প্লাস b, a মাইনাস b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো -1 তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবারই লিখি, দাঁড়ো, মাইনাস বি স্কোয়ার তার মানে কত, -√3 তার উপরে তোমার আর একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, নর্মাল ক্যালকুলেশন করা, এটাকে বললাম এটা তো 1 আসবে মাইনাস, তো তুমি এখান থেকে কিন্তু একটা -3 পাবা, আর এটা তোমার কত 4। সো এটা কিন্তু তোমার আসবে 4, নিচেরটা আসবে 4, কেটে দাও, তুমি কত পাবা, 1 পাবা। আলটিমেটলি ওদের কথাটা কিন্তু প্রুভ হয়েছে। তো ওরা বলছে ওমেগা আর ওমেগা স্কোয়ারকে গুণ করলে পাওয়া যায় 1, এটা তো ট্রু। তার মানে আমরা আসলেই পাইলাম যে ওমেগা আর ওমেগা স্কোয়ারকে গুণ করলে পাওয়া যায় 1। সো আমি এখান থেকে বলতেই পারি ওমেগার উপরে কিউব = কত, 1। বলা যায় কি যায় না, যায় এটা। তার মানে কিন্তু আমরা ওমেগার উপরে কিউব = 1, এই জিনিসটা যদি মার্ক করে রাখি, এটা একটু মার্ক করে রাখো, পরবর্তীতে এটা প্রচুর পরিমাণে কাজে লাগবে। ওমেগা কিউব = 1 এর কাজ কি, অনেকগুলো অঙ্ক আছে, আমরা ট্রাই করবো আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ওমেগা কিউব = 1 এর ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে যখন তুমি অঙ্কের মধ্যে যাবা, মাথায় রাখো। তাহলে কি পড়লাম, একটা পড়লাম হচ্ছে যে তোমার ওমেগা আর ওমেগা স্কোয়ার একটা আর একটার বর্গের সম্পর্ক মেনটেন করে। সেকেন্ড যেটা, ওমেগা কিউব = কত, 1। আচ্ছা, একের ঘনমূল 3টার যোগফল কত বলো, 0।
তাহলে একের ঘনমূল কয়টা? 3টা। এখানে কিন্তু মেনশন করে দিচ্ছে 3টা। তাহলে একটা হচ্ছে বাস্তব, বাকি 2টা হচ্ছে যে তোমার কত? অবাস্তব। যোগ করে দাও এবং এই মানটা কত বলতেছে? এই মানটা ওরা দাবি করতেছে 0। তো আমরা দেখব আসলে ওদের এই জাস্টিফিকেশনটা ট্রু কিনা। চলো মান বসিয়ে ফেলি। তাহলে মান বসাইলে কিন্তু আমরা এখান থেকে পাবো 1 প্লাস ওমেগা মানে কত? -1 প্লাস √(-3 ডিভাইডেড বাই কত? 2 প্লাস এটাকে আমরা বললাম -1 মাইনাস √(-3 ডিভাইডেড বাই কত? 2। তো চলো আমরা এটা দেখে ফেলি। তো বলো তো এই জায়গাটায় যদি আমরা তোমার কি বলো তো লসাগু করি 2, তাহলে এটা তোমার কত? 2 -1 প্লাস এটা -3 এবং -1 মাইনাস কত? √(-3 লেখা শেষ। তো এবার আমাদের কাজ কি হবে? এই যে দেখো প্লাস মাইনাস চলে গেল, 2 থেকে -1 বাদ দিলে 1, আর 1-এর সাথে এটা চলে গেলে আবার কত? 0 বাই কত? 2। সো আলটিমেটলি এটা কত হবে? 0 হবে। ওরা কিন্তু আমাদেরকে ওইটাই বলার ট্রাই করছে যে দেখো তুমি আসলে 1 থেকে যে 3টা মূল পাইতেছো 1 ওমেগা, এটা তোমার কত? ওমেগা স্কোয়ার। আলটিমেটলি তুমি কিন্তু এদের ফলাফলগুলো পাবা হচ্ছে 0। আমরা কিন্তু তাই পাইছি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? 0। তো ওরা দেখো এটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো মাথায় রাখলে এমসিকিউ এবং সিকিউতে আমরা কিছুটা লাভবান হব। চলো এখানে বলছে একের জটিল ঘনমূল 2টার একটা আরেকটার উল্টা। এটা সিম্পল জিনিস, এটা আহামরি কঠিন কিছু না। একটা আরেকটার উল্টা দ্বারা আসলে এটা বোঝানোর ট্রাই করা হইতেছে যে ভাই একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। সো তুমি যদি এখান থেকে বড় করে ওমেগা কিউব মানে ওমেগা ইকুয়াল যদি লেখো 1 বাই ওমেগা তার উপরে কত বলো তো? স্কোয়ার। খেয়াল করো তুমি যদি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত? 1। তো তুমি যদি ওমেগা লেখো তাহলে 1 বাই ওমেগা স্কোয়ার। আর যদি কেউ মনে করে আমি ওমেগা স্কোয়ার লিখবো তাহলে কিন্তু সে লিখবে কত? 1 বাই কত? ওমেগা। ব্যাপারটা বোঝো। তাহলে ওমেগা মানে 1 বাই ওমেগা স্কোয়ার মানে 1 বাই ওমেগা। তার মানে কি? ওমেগা স্কোয়ারের উল্টা, ওমেগা স্কোয়ার আবার ওমেগার উল্টা। এই জন্যই বলছে একটা আর একটা উল্টা। আর আমি তোমাকে শুরুতেই বললাম এই ব্যাপারটাও শুধু এই একের বেলায় দেখা যায়, মানে x^1 বেলায় যে 2টা কাল্পনিক মূল তাদের বেলায় মূলত এই ঘটনাগুলা ঘটে আর কি। কিছুটা ইউনিক ক্যারেক্টার আসলে। পরেরটাতে যাই। এখানে বলছে ওমেগার ঘাতসমূহ। তো এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়, একটা ওমেগার ধারা দিয়ে আবার একটা ওমেগার ঘাত দিয়েও ব্যাখ্যা করা যায়। তো আমরা এখানে 2টা কেস দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটাই কেস দেখি আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কেস 1, ওমেগার ঘাত বা ওমেগার পাওয়ার নিয়ে আমরা একটু আলোচনা করি। পাওয়ার নিয়ে আলোচনা করতে গেলে ওমেগা কিউব মানে কত? 1। বেশ ভালো কথা। তো আমি এবার ওমেগা টু দি পাওয়ার 4-এ আসলাম, যেটা মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস কত? 1। এটাকে বললাম ওমেগার উপরে 3, এটাকে বললাম ওমেগার উপরে 1। তার মানে ওমেগার উপরে 3 মানে কিন্তু 1, তাহলে ওমেগার উপরে 4 মানে কত? আলটিমেটলি শুধু ওমেগা বাকি থাকলো আর কি। ওমেগার উপরে তোমার কত? 5 ইজ ইকুয়াল টু ওমেগার উপরে তোমার 3 প্লাস কত? 2। এটাকে বললাম ওমেগার উপরে 3, ওমেগার উপরে কত? 2। তার মানে এটা হচ্ছে ওমেগা তার উপরে কত? স্কোয়ার। তাহলে ওমেগার উপরে 5 মানে কত? ওমেগা স্কোয়ার। এমনি করে যদি আমি ওমেগার উপরে 6 দেই তাহলে ওমেগার উপরে 3 প্লাস 3 মানে ওমেগার উপরে একটা 3 এবং ওমেগার উপরে 3 ইজ ইকুয়াল টু কত? 1 এটা মানে কত? 1। একটা ব্যাপার কি লক্ষ্য করে দেখছো যে তোমার ওমেগা কিউব মানে কত? 1, ওমেগা টু দি পাওয়ার কিউব মানে 1। আবার ঠিক সেম ভাবে আমরা কিন্তু তোমার হচ্ছে যে ওমেগা টু দি পাওয়ার 6 মানে কত পাইলাম? ওমেগা টু দি পাওয়ার দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 6 মানে কিন্তু আবার পাইলাম 1। তাহলে কিউব মানে 1, 6 মানে 1। তাহলে কি একইভাবে ওমেগা টু দি পাওয়ার 9 মানে 1 বলতে পারি। ওমেগা টু দি পাওয়ার 3-এর গুণিতক 3 4-এ 12 মানে 1 বলতে পারি। ওমেগার যে 3-এর গুণিতক 3 5-এ 15 আছে, এটা মানে কিন্তু তোমার 1 বলতে পারে কি পারে না? পারে। তার মানে সবই তো 1। যেহেতু সবই 1 দাঁড়াইতেছে তাহলে 3-এর গুণিতক যে কোনো কিছু ওমেগা টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 1 লেখা যাবে কি যাবে না? যাবে। 4-এর বেলায় আমরা কিন্তু এটা i-এর বেলায়ও দেখছিলাম। i-এর বেলায় যখন i টু দি পাওয়ার 4n ছিল, i-এর বেলায় যখন i টু দি পাওয়ার 4n ছিল,
আই এর বেলায় যখন আই টু দি পাওয়ার 4n ছিল তখন কিন্তু ছিল 1, ওমেগার উপরে 3n মানেও কিন্তু 1। এন এর মান এনিথিং পূর্ণ নাম্বার হতে হবে, মাথায় থাকতে হবে। এন মানে 0 হতে পারে, ওমেগা টু দি পাওয়ার 0 মানে 1। এন মানে 1 হতে পারে, ওমেগার উপরে 3 মানে 1। সুতরাং এন এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা দেওয়া যায়। এখানে এন এর মানে 1 2 3 4 5 6 যে কোনো কিছুই দাও না কেন, দেখবা যে তোমার আসলে কি বলতো এগুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পর্যন্ত আমার মনে হয় কোনো ডাউট নেই। এটাকে আমরা একটু এক্সটেন্ড করব। এখন যদি কেউ আমাদেরকে এসে দাবি করে যে ওমেগার পাওয়ার আমি দিলাম 39, ওকে ফাইন, ওমেগার পাওয়ার আমি দিলাম 451, ফাইন, ওমেগার পাওয়ার আমি দিলাম 352 বা 3521, ফাইন, ওমেগার পাওয়ার আমি দিলাম 4293, ওকে, ওমেগার পাওয়ার আমি দিলাম 52678, মোটামুটি বড় বড় পাওয়ারই দিছি আর কি। তো এই অনেক বড় পাওয়ার দিলে আমরা কিন্তু প্রথম দুইটার বেলায় কিছুটা সুবিধা করতে পারি। কি রকম? যেমন ওমেগার পাওয়ার তুমি দেখতেছো 39, তুমি কিন্তু চেষ্টা করবা পাওয়ারটা কোনোভাবে 3-এর গুণিতক আকারে রিপ্রেজেন্ট করা যায় কিনা। ঠিক আছে, একটু সবাই একটা এসএস দিয়ে রাখো এটা। পাওয়ারগুলার বেলায় নিজে নিজেও ট্রাই করে দেখতে পারো, তবে আমার সাজেশন থাকবে যে একবার আমার সাথে একবার দেখে নাও। তো ওমেগার উপরে 39, তুমি যেহেতু জেনেই গেছো ওমেগার উপরে 3n মানে লেখা যায় হচ্ছে 1, সো চেষ্টা করো যে ওমেগার উপরে 3n মানে যেহেতু 1 লেখা যায়, তাহলে তুমি চেষ্টা করো যে 3-এর গুণিতক বানাইলেই তো আসলে এটাকে 1 লেখা যাইতেছে। তো চলো তো দেখি 39কে 3-এর গুণিতক বানানো যায় কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু কত 13, তার মানে এটা মানে কিন্তু ডিরেক্ট 1 লেখা যায়। ফাইন, এটা যতটা না ইজি, এটা কিন্তু একটু ডিফিকাল্ট যে 451, বা যেহেতু এটা 6-এর মতো লাগতে 6 বানায় দিই 461। তো এটা তো আসলে 3 দিয়ে 3 3কে 9 বা 3 10-এ 30, 3 30-এ 90, 3 40-এ 120, 3 50-এ 150, ডিফিকাল্ট লাগতেছে। এই জন্য আমরা চেষ্টা করব 4-এর বেলায় মানে আয়ের পাওয়ারের বেলায় কি করছিলাম, অনেক বড় বড় পাওয়ারগুলোকে ভেঙে নেওয়ার জন্য বলছিলাম যে পুরাটাকে 4 দিয়ে ভাগ করার দরকার নাই, লাস্টের দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু চলে বলছিলাম। কিন্তু তাহলে 3-এর বেলায় লাস্টের দুইটা ডিজিট হবে না, 3-এর বেলায় তোমাকে কি করতে হবে, সে 461, আগে এটা বুঝি। এটা নাম্বার 461, এটা আসলে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না এটা বোঝার জন্য এই যে পুরাটা হচ্ছে যে তোমার তৈরি করতে যে 3টা অঙ্ক ব্যবহার হয়েছে তাদেরকে যোগ করে দাও। তাদেরকে যোগ করে দিলে কত পাবা 11। এই যোগফলটা 3 দিয়ে ভাগ যায় কি না, এই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় মানে 11 কি 3 দিয়ে ভাগ যায়, উত্তর হইতেছে না। তার মানে 461ও কোনোদিনও তোমার 3 দিয়ে ভাগ যাবে না। কিন্তু যদি এমন হইতো যে এটা তোমার 12, তাহলে কিন্তু 3 দিয়ে ভাগ যাইতো, তাহলে কি ওভারঅল নাম্বারটাও 3 দিয়ে ভাগ। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো একটা বড় সংখ্যার বেলায় 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না তার জন্য প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা করে যোগ করো, যোগ করে যে যোগফলটা পাবা সেইটা 3 দিয়ে বিভাজ্য হওয়ার অর্থই হচ্ছে পুরোটাই 3 দিয়ে বিভাজ্য। বুঝতেছো? আর আমরা তাহলে 11তে যাচ্ছে না, 11 না যাক, তাহলে 11-এর আশেপাশে কে আছে, 3 3-এ 9, 9 তো চলে যায়, তাহলে 10 11 বাকি থাকে কত 2। তার মানে 461কে 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, সেটা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি কারণ যোগফলটা তো 11, 11কে 3 দিয়ে ভাগ করে দিলেও কিন্তু তোমার 2 অবশিষ্ট থাকবে। সুতরাং এটাকে আসলে লেখা যাবে কত, ওমেগার পাওয়ার অবশিষ্ট কত যেন থাকে 2, সেটা ওমেগা স্কোয়ার। এরপরে 3521 বোঝো, 35 এটাকে বললাম 21, 3521 মানে কি লেখা যায় জানো, এটা হচ্ছে 3 প্লাস, এটাকে বললাম 5 প্লাস, এটা হচ্ছে 2 প্লাস কত, এটা হচ্ছে 1, সেটা কত লেখা যায় 3 5-এ 8, 8 আর 2-এ 10, 10 আর এটা কত, এটা আবার 11 আসতেছে, কিচ্ছু করার নেই, আসলে তো কিছু করার নেই, 11 আসছে। তার মানে কি এটাকেও যদি আমরা ভাগ করি তাহলে এটাকেও কিন্তু ওমেগার পাওয়ার কত আসবে 2 আসবে, বাস আসছে। এবার আমরা একটা বড় পাওয়ার নেই 52,678 নিব আর কি। তো এটা যদি আমরা নিই তাহলে 5 2 এটাকে বললাম 678, এত বড় 3 দিয়ে যাবে কি যাবে না, প্যারা নেওয়ার একদম দরকার নাই। 5 প্লাস 2 প্লাস 6 প্লাস 7 প্লাস এটাকে বললাম 8 ইজ ইকুয়াল টু 5 আর 2-এ 7, 7 আর 6 কত 13,
13 আর সাথে তোমার কত 20, 20 আর 8-এ কত 28, তারপরে এটা কিন্তু তোমার কত 28 বাস দিলাম। তাহলে এখন আমাকে বলো তো 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 3 সাথে কত হওয়া উচিত? 3 সাথে 21, 3 আষ্টে 24, 3 9 27, বাকি থাকে কত 1, 28-এর জন্য 1 বাকি থাকে। তাহলে এটা মানে আসলে ওমেগার পাওয়ার কত 1 ইজ ইকুয়াল টু শুধু ওমেগা। আর 4 2 9 3, তাহলে এটাও দেখো আমরা করে ফেলি 4293। এটার জন্য কি করব? 4293, তাহলে 4 প্লাস এটা 2 প্লাস 9 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 আর 2 6, 6 আর দেখো 9 আর 3-এ কিন্তু 12, তাহলে 6 আর 3 9, 9 আর 9 18। এবার দেখো 18 কিন্তু 3 দিয়ে ভাগ যায় ফাইনালি। তাহলে 18-কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, ভাগশেষ কিছুই অবশিষ্ট থাকে না, থাকে একটা 0। ভাগশেষ যাই অবশিষ্ট থাকবে সেটাই ওমেগার পাওয়ার, তার মানে এইটা ইজ ইকুয়াল টু কিন্তু 1। ব্যাপারটা ক্লিয়ার, বুঝে আসে? তার মানে আমরা বলতেই পারি যে ওমেগার বেলায় তুমি যদি মনে করো ওমেগার পাওয়ার অনেক বড় নিবা, ওমেগার পাওয়ার অনেক বড় নিবা, ওমেগার পাওয়ার অনেক বড় নিলে ওই পাওয়ারটা গঠন করতে যে অঙ্কগুলা লাগছে সবগুলাকে যোগ করে দাও, প্রত্যেকটাকে যোগ করে দিয়ে যে রেজাল্টটা পাবা তাকে 3 দিয়ে ভাগ করো। যদি সেই মানে যোগ করার পরে যা পাবা এটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওভারঅলটাই 3 দিয়ে ভাগ যাবে, আর ভাগ করে যা অবশিষ্ট থাকবে বেসিক্যালি ওইটাই তুমি বসাবা অ্যাজ এ পাওয়ার অফ ওমেগা হিসাবে। ক্লিয়ার? এইটা বসায় দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। ওমেগার পাওয়ারের আমরা আরেকটা পর্ব দেখতে পারি, সেটা হচ্ছে কেস 2। যদিও বা এটা হয়তো আমি তোমাকে অঙ্কের সময় আরেকবার একটু বর্ণনা করে দিব আর কি। কেস 2 এটা ওমেগারই একটা ব্যাপার, এটা একটু ধারা টাইপের প্রবলেম, মানে ধারা বিষয়ক। এটা কেমন হতে পারে এটাও আমার মনে হয় একটু জানা দরকার, তাইলে তোমার দেখবা যে ক্লিয়ার হবে জিনিসগুলো। তো চলো, আমরা কিন্তু এটা জানি যে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0, জানি কি না? তো এটা কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা লেখার সাথে সাথে কিন্তু আচ্ছা 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, বুঝলাম এটা। তো একজন এখন চিন্তা করলো যে একটা কাজ করা যাক, আমি এখানে 3টা দেখতেছি 1 ওমেগা স্কোয়ার, তো 1 না লিখে ওমেগার পাওয়ার কি নেওয়া যায় 0, এরপরে ওমেগা না লিখে ওমেগার পাওয়ার 1, আর ওমেগা স্কোয়ার মানে তো পাওয়ার 2, এটা মনে হতো 0। তাহলে 0 1 2, বলো এই 3টা কি হয়ে গেছে? 0 1 2 3টা কি হয়ে গেছে? ক্রমিক হয়ে গেছে। কিন্তু 0 1 2 কি হয়ে গেছে? ক্রমিক হয়ে গেছে। 0 1 2 যেহেতু ক্রমিক হয়ে গেছে তাহলে কি মনে হচ্ছে না 0 1 2, ও 3টা যোগ করলেই মনে হয় 0। তো আমি এই জন্য একটা কাজ করলাম, আমি একটা কাজ করি যে আমি এরপরে নিলাম আবার 3, এরপরে নিলাম তোমার কত 4, 3 4, এরপরে নিলাম আবার কত 5। এই 3টাও কিন্তু ক্রমিক, 3 4 5। তো নেওয়ার পরে দেখলাম যে এইটা ওমেগা কিউব মানে হয়ে যাচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত ওমেগা, আর ওমেগা স্কোয়ার 5 মানে তো ওমেগা স্কোয়ার, তাহলে এটা মানে কিন্তু তোমার কত 0। আরে এটাও তো তোমার 0 হইতেছে, তাহলে কি আমরা বলতেই পারি ওমেগার পাওয়ার পরপর 3টা ক্রমিক? দেখি একটু এটা করার চেষ্টা করি। ওমেগার উপরে মনে করো 39 নিলাম, মন চাইলো নিলাম, ওমেগার উপরে 40, আর ওমেগার উপরে হচ্ছে তোমার 41, পরপর 3টা নিছি কিন্তু ক্রমিক নিছি, দেখি কি হয়। তাহলে ওমেগার উপরে 39 মানে কত 1, ওমেগার উপরে 40 মানে কি 3 13 39 40, বাকি থাকে 1, যেটা বাকি থাকবে ওটাই ওমেগার পাওয়ার। আর 41 মানে কি 3 13 39 40 41, বাকি থাকে 2, যা বাকি থাকবে ওটাই পাওয়ার। তাহলে এটা হচ্ছে যে তোমার ওমেগা তার উপরে স্কোয়ার, এবং আবার কিন্তু লেখা যাচ্ছে 0। তার মানে আমরা বলতেই পারি যে ওমেগা পরপর 3টা ওমেগার যোগফল যদি তুমি নাও ক্রমিক আকারে তাহলে মাস্ট বি 0 হবে। কীরকম? যদি আমি কোনো কারণে এখানে এটা নিতাম ওমেগার উপরে তোমার 1971, ওমেগার উপরে 1972, এবং ওমেগার উপরে তোমার 1973, তাহলে তুমি কি নিবা? চোখ বন্ধ করে 71 72 73 মানে কত আসবে? এটা কিন্তু তোমাকে 0 দিবে। নট অনলি দ্যাট, তোমাকে যদি কখনো এরকম করেও দেয় 1 বাই ওমেগা টু দি পাওয়ার 2000 প্লাস 1 বাই ওমেগার উপরে যদি তোমার থাকে হচ্ছে 2001
প্লাস 1/2002 এরকম করেও যদি দেয় যে ক্রমিক আকারে, তাহলে এটাও কিন্তু মাস্ট বি তোমার কি আসবে, জিরোয় আসবে। মানে তুমি শুধু দেখবা ওমেগার বেলায় নিচে উপরে যাই থাকুক জিরো আসতেছে কিনা, মানে তিনটা ক্রমিক হচ্ছে কিনা। ক্রমিক আসলেই তুমি কি দিয়ে দিবা, জিরো দিয়ে দিবা। সো দেখো তোমার এখানে আরও কিছু জিনিস নেওয়া যেতে পারে, কীরকম, সে ওমেগা, তুমি ওমেগার উপরে এন দিলা এবং এখানে নিলা এন ইজ ইকুয়াল টু 1 থেকে এটাকে বললা 99। তাহলে বলো তো এই জিনিসটার মিনিং কি? এই জিনিসটার মিনিংটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে তোমার ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার 3, ওমেগার পাওয়ার কত 4, ওমেগার পাওয়ার 5, ওমেগার পাওয়ার তোমার কত 6 প্লাস ডট 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 এরকম চলতেই থাকবে। ওমেগার উপরে 97, ওমেগার উপরে 98 আর ওমেগার উপরে তোমার 99। ওকে ফাইন। তাহলে এটা যদি হয় তাহলে বলো তো প্রথম তিনটা মানে কত, জিরো, পরের তিনটা মানে কত, জিরো। তাহলে এটা যদি আমাদের পুরোটা মিলে একটা জিরো, এটা পুরোটা মিলে একটা জিরো, এমনি করে 1 থেকে 99-এর মধ্যে কিন্তু পদ সংখ্যা আছে তোমার 33, মানে 99টা আছে, বাট আমি 33 এই সেন্সে বললাম যে তার মানে কি তোমার প্রতি তিনটা মানে যেহেতু জিরো, তাহলে কিন্তু 33টা জিরো, কারণ 33 ইন্টু 3 মানেই কিন্তু 99। সো তুমি প্রথমে একটা জিরো, পরে একটা জিরো, আবার জিরো, আবার জিরো, এবং এইটাকেও কিন্তু আমরা বলতেছি এটাও কত আসবে, জিরো। সো আলটিমেটলি রেজাল্ট কত আসতেছে, জিরো আসতেছে। বুঝতেছো আমার কথা? এরকম চাইলে তুমি করতে পারো। বা ওমেগা এখানে যদি এরকম দেয় যে ওমেগার উপরে তোমার n+1, যেখানে n ইজ ইকুয়াল টু 0 থেকে n ইজ ইকুয়াল টু 99 দিতেই পারে আর কি এরকম অঙ্ক। তাহলে আমরা কি নিব, ওমেগার উপরে 0 যদি বসাও তাহলে ওমেগা হয়ে যাবে তোমার 1, তাহলে ওমেগার উপরে 1, ওমেগার উপরে 2, ওমেগার উপরে 3 প্লাস ডট 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 এখানে তোমার কত আসবে, ওমেগার উপরে 97 আসবে অবশ্যই, ওমেগার উপরে 98 আসবে অবশ্যই, ওমেগার উপরে 99, এবং তুমি যদি লাস্টে 99 বসাও তাহলে কিন্তু ওমেগার উপরে তুমি কি পাবা, 100 পাবা। একটা চমৎকার ব্যাপার দেখো, এখান থেকে কি আমরা বলতে পারি না যে প্রথম তিনটা মানে কত হয়ে গেছে, জিরো, আবার পরের তিনটা জিরো, আবার পরের তিনটা জিরো, এমনি করে কিন্তু 97, 98, 99 এটাও কিন্তু কি হয়ে গেছে, জিরো। তাহলে বাকি থাকে কত, ওমেগার উপরে বাকি থাকে হচ্ছে শুধু 100, বাকি সব মিলে জিরো হয়ে গেছে, বাকি আছে কত, বাকি আছে ওমেগার উপরে 100। 100 মানে কিন্তু তোমার 3, 33, 99 চলে গেল, তাহলে 100 মিলতে বাকি থাকে কত, 1। তাহলে এই যে 1 বাকি থাকে, তাহলে এটা আর কেউ নয়, এটাই ওমেগার পাওয়ার, যেটা মানে লেখা যায় শুধু ওমেগা। তো এই পর্যন্ত আমরা দেখলাম আর কি। আমরা তাহলে ওমেগা কি, ওমেগা কেমনে কাজ করে, আই থিঙ্ক যে সবাই ক্লিয়ার হইছো। এবং কেস 1 এবং কেস 2 ওমেগার বেলায় বেশি পাওয়ার থাকলে কি করতে হয়, ওমেগার বেলায় কম পাওয়ার থাকলে কি করতে হয়, ওমেগার বেলায় যদি অনেক বড় পাওয়ার চলে আসে সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখবো যেটা আলটিমেটলি 3 দিয়ে ভাগ যায় কিনা, যদি না যায় তাহলে যতটুকু অবশিষ্ট থাকবে সেটাই বেসিক্যালি ওমেগার পাওয়ার। এবং আমরা কিন্তু এখান থেকে তোমার বলতেই পারি যে এখানে n প্লাস যেহেতু 1 আছে, সো ভাইয়া 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0 শুধু নয়, এখানে পরপর তিনটা ক্রমিক পাইলেই কিন্তু আমি সেটা ইজ ইকুয়াল টু কি নিতে পারি, 0 নিতে পারি। আই থিঙ্ক এটা বুঝতে কারো কোনো প্রবলেম নাই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ওমেগা কীভাবে ব্যবহার করা যায়, ওমেগার ব্যবহার বিধিগুলো নিয়ে আলোচনা করব। এবং কমপ্লেক্স নাম্বারের বেলায় আমাদের আর একটা মাত্র থিওরি বাকি আছে, সঞ্চার পথ কিভাবে কাজ করে কমপ্লেক্স নাম্বারের বেলায়। এটা দেখা হয়ে গেলেই আমরা তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটাতে চলে যাব, তারপরে এমসিকিউতে চলে যাব। তোমার কাজ তুমি সুন্দর করে ভিডিওগুলো দেখে নাও এবং সেই অনুযায়ী পড়ালেখা করার চেষ্টা করো। ওকে, তাহলে দেখা হবে তোমার সাথে পরের ক্লাস, এবং সমস্যা থাকলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।